الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকল জবান খুলে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সবাই জবান খুলে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরূদ শরীফ পড়লে কি আমাদের লাভ নাকি লস? মনে হয় অনেকের লস নাকি? দুরূদ শরীফ পড়তে কি আমাদের কষ্ট হবে? জোরে বলেন, কার কার কষ্ট হবে? তাহলে আমাদের সবার ভালো লাগবে তো? তাহলে নবীর প্রতি দুরূদ শরীফ আদব নিয়ে ভালোবাসা নিয়ে পড়তে চাই কি চাই না? সবাই চাই তো? তাহলে সকল মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবী গো আপনার ভালোবাসা জীবনের গুনাহ জরে যায়। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই জবান খুলে পড়ুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ লা ইয়া রাসূলাল্লাহ বাল্লা ইয়া রাসূলাল্লাহ লা ইয়া রাসূলাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, আমরা যদি একটু আল্লাহ পাকে জিকির করি আমাদের কি কষ্ট হবে? সকল কি কষ্ট হবে? তাহলে আমরা একটু এক তালে এক সুরে মহব্বতে আল্লাহর জিকির করতে রাজি আছি না নাই? সবাই মহব্বতে জিকির করবেন তো? আসেন একসাথে জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল কর গো, আজকের মাহফিল কবুল কর গো, আমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মনসুর হাল্লাজ পাগল হইল আল্লাহ তাআলার প্রেমে, ওই মনসুরের মতো পাগল বানাও আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ওয়াজকুরনি পাগল হইল জুব্বাতি লাহতারে, ওয়াজকুরনি পাগল ছিল জুব্বা দিলা তারে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দোলে মাখবো গায়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষার আয়োজিত কুমিল্লা জেলাধীন জগন্নাথপুর ঝাঁকুনিপাড়াস্থ পশ্চিম ঝাঁকুনিপাড়া 12 আউলিয়া দরবার শরীফ ও ঈদগাহ মাঠ সংলগ্ন মহাপবিত্রতম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও খানে খায়ে সুবহানিয়ার উদ্যোগে এবং সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনা তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ সেলিম মিয়া মেম্বার সাহেব, সদস্য সচিব 6 নং জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহ সুফি হযরত মাওলানা আব্দুস সুবহান আল কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু
এর তৃতীয় শাহজাদা আলহাজ শাহজাদা মাহবুব ইলা আল কাদিরি মাদ্দাজিল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সকলে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের বিশেষ অতিথি আওলাদের সাজানশীন ও সদস্য সচিব শেখ শাহজাদা মোহাম্মদ আহসান হাবিব সুবহানি কাউসাইনি আল কাদিরি মাদ্দাজিল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামিক স্কলার, তরুণদের আইডল আল্লামা শায়েখ মোহাম্মদ জয়নাল আবেদিন আল কাদিরি সাহেব, আরবি প্রভাষক, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। এবং আজকে মাহফিলে যিনি সম্মানিত বিশেষ বক্তা, আমাদের সকলে সুপরিচিত মুয়ারগাঁও দরবার শরীফের সম্মানিত পীর সাহেব শাহ মোহাম্মদ মামুনুর রশিদ আল আজহারি আল কাদিরি সহ আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন জনাব মাওলানা পারভেজ রেজা আল কাদিরি সাহেব সহ, এবং উপস্থিত আছেন পীরজাদা মাহাদি হুসাইন হাই বক্সি সহ স্টেজে উপস্থিত অসংখ্য আলেম ওলামাগণ, এবং মাহফিলে প্যান্ডেলে আমার সামনে অবস্থানরত রয়েছেন দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট স্নেহ কচি কাছারা, পর্দানসীন অবলা সবলা মা বোনেরা, সকল প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আজকে আমাকে আপনাদেরকে এই জান্নাতের বাগানে আসার মতো এবং বসার মতো যে তৌফিকটুকু দান করেছেন। আসুন শুকরিয়া তান ওই মহান মনিবের দরবারে উচ্চস্বরে মোহাব্বতে একবার বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখ কোটি দুরূদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, পিয়ারা নবী, নূরের নবীর নূরানি রওজা মোবারকে আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা হওয়াতে আমরা সকলে খুশি নে বেজার? সবাই বলেন খুশি নে বেজার? আমার এই অত্র এলাকার যুবকদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এবং মুরব্বী বাবাদের সহযোগিতায় এবং এলাকাবাসীর আর্থিকভাবে সহযোগিতায় আজকের এত সুন্দর এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। যদি এই জান্নাতের বাগান হতে পারে এমনও যে আমার আপনার আব্বা আম্মা এবং আত্মীয় স্বজন বংশ বুনিয়াদের মধ্যে যারা কবর আছে, এই মাহফিলের উসিলা করে সকলের নাজাতের ফয়সালা হতে পারে কি পারে না? জোর পারে কি না? তাহলে আমরা যারা এখনও বাড়িতে রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা যদি আজকে জান্নাতের বাগানে এসে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের এই দোয়া কি কবুল করবে কি করবে না? জোর করবে কি না? এটা আমাদের বিশ্বাস আছে না নাই? এটা একটা জান্নাতের বাগান। আমার যুবক ভাইরা অনেক কষ্ট করে এই জান্নাতের বাগানকে সাজিয়েছে। যদি আমরা এটার দিকে একটু সুদৃষ্টি না দেখি, তাহলে আল্লাহর দরবারে তো আমরা জবাবদিহিতা করতে হবে। যেরকম ঠিক না বেঠিক? আরও যেরকম ঠিক কি না? যুবকরা ইচ্ছা করলে পারত এত সুন্দর জান্নাতের বাগান না সাজিয়ে বিভিন্ন গান কনসার্টের আয়োজন করতে পারত, কিন্তু আমার যুবকরা তাই করে নাই। তারা তাদের আত্মীয় স্বজনদেরকে স্মরণ করে, বংশ বুনিয়াদে যারা কবর আছে তাদেরকে স্মরণ করে, কবরবাসীদের রুহে মাগফিরাতের কামনা তারা এই জান্নাতের বাগান সাজিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমরা সকলে মাহফিলে আসার দরকার আছে না নাই? আল্লাহ পাক সকলকে আসার এবং বসার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো মোহাব্বত বলেন আমিন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমি ছোট্ট একটি কোরআন আয়াত আপনাদের নিকট তেলাওয়াত করব। এই আয়াতের নিরিখে আপনাদের নিকটে দুই একটি কথা বলবো আমাদের সম্মানিত বিশেষ বক্তা আসা পর্যন্ত। এরপরে ইনশাল্লাহ এক এক করে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সহ এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ এবং আমাদের আজকের মাহফিলের একজন চিফ গেস্টে রয়েছেন। আপনারা জানেন আমাদের বিদেশি মেহমান যিনি ঐতিহ্যবাহী ভারত থেকে আগত, তিনিও আমাদের আজকের প্রোগ্রামে আসবে। সেই আজমির শরীফের খাদেম সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন চিশতি ইরফান সাহেব, উনি আজকে আমাদের মাহফিলে আসবে। জোরে বলেন না মারহাবা। আমরা খুশি না বেজার?
একজন বিদেশি মেহমান আমাদের নিকটে আসবে, ওনাকে আমরা সর্বোচ্চ সম্মান করতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি কি না? সম্মান করতে হবে। সম্মান করলে সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। কারণ এই এলাকায় যত আলেম উলামাগণ আসবে, যারা আসবে তারা আমাদের মেহমান। যেরকম ঠিক না ঠিক? মেহমানদের সাথে আমরা দুর্ব্যবহার করব নাকি ভালো ব্যবহার করব? জোরে বলেন। শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে কে দিয়েছেন? এই কারণে মেহমানদেরকে আমরা মূল্যায়ন করতে হবে। যে সকল আলেম ওলামাগণ আসবে, ধৈর্য সহকারে, ভালোবাসা নিয়ে, আদব সহকারে তাদের এই সুন্দর মুখনিসৃত বাণী, কুরআন সুন্নাহর কথাগুলো আমাদের শোনার দরকার আছে না নাই? জোরবান দরকার আছে না নাই? তাহলে যদি আমরা এদিক সেদিক দোকানপাটে কিংবা বাড়ি ঘরে যদি ঘোরাফেরা করে অযথা সময় নষ্ট করি, তাহলে কি আমরা তাদেরকে সম্মান করতে পেরেছি? জোরবানা পেরেছি? তাই আমি অনুরোধ করব এলাকার সর্বস্তরে আমার ভাই বাবারা, আমি আপনাদের এলাকার একজন ইমাম হিসাবে নয় শুধু ইমাম নয়, আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, যুবকরা এত সুন্দর করে মাহফিল সাজিয়েছে, আপনারা আর বাড়িতে রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা না করে আসুন আমরা সকলে এই কোরআনে মজমায় বসে যাই, আমরা কিছু কোরআন সুন্নাহের কথা শুনি। আল্লাহ পাক যেন এর কামিয়াবি আমাদের সকলকে দান করুন। সবাই বলেন আমিন। আর মোহাম্মতে বলুন আমিন। বন্ধুরা আমার, বাবার আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে ঘোষণা দিয়েছেন কি? আরো জোরে বলেন, এটা কি আমার কথা? জোরে বলেন, এটা কি আমার কথা? কুমিল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের কথা, শাহপুর দরবার শরীফ ইসলাম হুজুর কেবলার কথা, আজকে মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা তিনার কথা কে বলেছেন? আরো জোরে বলেন, আল্লাহ বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, দোস্ত আমার, বন্ধু, আমি আপনাকে প্রেরণ করেছি, আমি আপনাকে পাঠিয়েছি ইল্লাহা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনি নবীকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আমার নবী কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, আমার নবী আপনি যখন জান্নাতে, আপনি যখন জাহান্নামে চলে যাবেন, আর যদি আপনি খাঁটি নবীর আশেক হয়ে থাকেন, যদি নবীর প্রেমিক হয়ে থাকেন, আমার নবী ওই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে, আপনাকে সুপারিশ করে করে আমার নবী আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। তাহলে নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, নবীর প্রেম আমাদের অন্তরে ফয়দা হোক, আমরা চাই কি চাই না? নবীর প্রেম ছাড়া কি কবরে কোনো গতি আছে? জোরে বলেন, কবরে কোনো গতি আছে? আপনারা জানেন কবরে গেলে আমাদের কয়টি প্রশ্ন হবে? জোরে বলেন, কয়টি প্রশ্ন? আমরা সবাই জানি না বাবা, নাকি আপনাদের দিকে নাকি আরো কম হয়? কয়টি হয়? 3টি প্রশ্ন হয়। প্রথম প্রশ্নটির নাম কি? মার রব্বুকা, তোমার রব কে? তাহলে আপনি কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? আল্লাহ। আমার রব কে? আরো জোরে বলেন, আমার আপনার রব কে? কোথায় এই আয়াত কোথায় নাজিল হয়েছে? এই দলিল কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? আমি আল্লাহ সারা সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ হলাম রব। যেরকম সুবহানাল্লাহ। আমাদের পালনকর্তা কে? জোর বলেন, আমাদের পালনকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? যিনি আমাকে আপনাকে প্রতিদিন রিজিক দিচ্ছেন, যিনি আমাকে আপনাকে প্রতিদিন এত সুন্দর আল্লাহর দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ সারা জাহানের জন্য, আমার আল্লাহর সৃষ্টি যতটুকু, আমার আল্লাহর রুবুবিয়ত ততটুকু নয়, শুধু তাই নয়, আমার নবীর রহমত ততটুকু। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের রব। আমরা যখন কোরআনে আমাদেরকে যখন কবরে গেলে জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, তখন আমরা উত্তর কি দিব? রব্বি আল্লাহ, আমার আপনার প্রভুকে আল্লাহ। তাহলে 1 নম্বর প্রশ্ন পেয়ে গেলাম, আমার আপনার রব কে? জোরে বলেন, আমার আপনার রব কে? আল্লাহ। এবার প্রশ্ন করবে তোমার দিন কি? জোরে বলেন, তোমার দিন কি? আমার আপনার দিন কি? আরো জোরে বলেন। আমরা মুসলমান, আমরা কালিমা পড়েছি, আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহ জিকির করি এবং 5টি উসুল মানি, 5টি ইসলামের স্তম্ভ মানি, এই জন্য আমরা মুসলমান। ঠিক না ভাই? ঠিক? আরো জোরে ঠিক কিনা? কিন্তু ওই যে বিজাতি যারা
যারা অন্য ধর্ম পালন করে, যারা হিন্দু, যারা বৌদ্ধ, খ্রিস্টান আর অন্যান্য অনেক ধর্ম রয়েছে, তারা তো মুসলমান নয়। এই কারণে শুধু মুসলমানদেরকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার দিন কি, তখন সে যদি খাঁটি মুসলমান হয়ে থাকে তখন সে বলতে পারবে দিনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। কবরে গেলে আমাদের প্রশ্নগুলো দেওয়ার দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? মাশাআল্লাহ, আপনি প্রথম প্রশ্ন আপনি পাশ করেছেন, সেকেন্ড প্রশ্ন আপনি পাশ করেছেন, এবার তৃতীয় যে প্রশ্নটি করা হবে, মা তাকুলু লিহাদা হাক্কির রাজুল, বলবে তোমার নবী কে? তখন আপনি কি বলবেন? আপনি কি বলবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু এতটুকু নয়, নবীজি বলেছেন যারা নবীজি সাষ্টা আশেক, যারা নবীর প্রেমিক, যারা নবীর পাগল, যারা নবীর দেওয়ানা, সেই দিন আমার নবীকে সেখানে প্রেজেন্ট করা হবে, উপস্থিত করা হবে। ইমানদাররা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে তাকাইতে তারা বলবে ইনি আমার নবী, ইনি আমার নবী, সাধনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে নবীর প্রেম না থাকে, যদি আপনি আমি যদি ভালো না বাসতে পারি, তাহলে ওই কবরে গেলে আমরা নবীকে চিনব না। তাহলে কবরে নবীকে চিনার দরকার আছে না নাই? জোরে বলা, চিনার দরকার আছে না নাই? শুধু তাই নয় বাবা, আমরা দুনিয়াতে চলতে হলে আমরা আল্লাহ দিনকে মানতে হবে, নবীর তরিকাকে মানতে হবে, আমরা নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, এবং ইসলাম শরীয়ত সম্মত আমরা আমাদের জীবনকে পরিচালনা করার দরকার আছে না নাই? জোরমান দরকার আছে কিনা? নবীর প্রেম আমাদের দরকার আছে কিনা? আরো জন্য দরকার আছে কিনা? তাহলে আমরা নবীর প্রেমে একটি গজল গাইতে চাই কি চাই না? সবাই গাইবেন তো? জোরমান সবাই গাইবেন তো? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, আর যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। সকলের জবান আছে তো? সবাই বলতে পারবেন তো? নবীর প্রেমে যদি আপনি এই শানগুলা গান, যদি নবীর প্রেমে এই গজলগুলা গান, আমার নবী বলবে উম্মত তুমি দুনিয়াতে থেকে আমি নবী সম্মান গেয়েছ, তুমি দুনিয়াতে থেকে আমি নবীকে ভালোবেসেছ, যারে উম্মত যা, আজকে এই কঠিন হাসরের ময়দানে আমি নবী তোকে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে পৌঁছাই দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তোমার প্রেমের রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো নবী, কলিজায় আঙ্গার। তোমার প্রেমের গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়া দিদার কর উস্তুনে হান্নানা, দেখা দিয়া শান্তি কর শাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা নবীর প্রেম চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? শুধু নবীর প্রেম
প্রেমের কথা বললে কি হবে? আর কোনো কিছু লাগবে না? কবরে গেলে নামাজের হিসাব হবে কি হবে না? জোরে বলেন, নামাজের হিসাব হবে কি হবে না? আমরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলাম, যদি আমরা নামাজ না পড়ি, নামাজ আদায় না করি, তাহলে আমাদের কোনো সার্থক হবে? জোরে বলেন, কোনো সার্থক হবে? এই কারণে দুনিয়াবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য নিজের প্রেমকে বিলীন করে দিতে হবে এবং নামাজও আদায় করতে হবে। এই নামাজ ব্যতীত আপনি কবরে কোনো শান্তি পাবেন না। এই কারণে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ হলো বেহেশতের চাবি। আমি আপনি যখন বেহেশতের মধ্যে প্রবেশ করব, বেহেশতে প্রবেশ করার জন্য বেহেশতের মধ্যে তালা থাকবে, আর ওই তালার চাবি দুনিয়ার কোনো চাবি নয়, অন্য কোনো ইবাদত নয়, শুধু একটি মাত্র ইবাদত, সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ ব্যতীত জান্নাতের তালার চাবি খোলা যাবে না। আরো জোরে যাবে না। আমার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার নবীজি যখন হুজরা শরীফের মধ্যে তিনি বিশ্রাম নিচ্ছেন, হুজরা শরীফের মধ্যে বিশ্রাম নেওয়া অবস্থায় এবার আমার নবী তিনি হযরতে আম্মাদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, ও আয়েশা, আয়েশা গো, তুমি দাও দাও আমার এই হুজরা মুবারকের দরজাটুকু তুমি খুলে দাও, জানালাটুকু তুমি খুলে দাও। আমি নবী দেখব ওই মসজিদে নববীতে আমার সাহাবাই কেরামগণ কিভাবে নামাজ আদায় করে। বন্ধুরা আমার, বাবারা আমার, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেলাম দিয়ে যখন বসলেন, তিনি যখন জানালাটা খুলে দিলেন, জানালাটা দিয়ে যখন তিনি তাকাইলেন, আমার নবী দেখলেন মসজিদে নববীর মধ্যে আবু বকরের ইমামতিতে সাহাবাই কেরাম সারিবদ্ধভাবে নামাজ আদায় করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী দেখেছিলেন যে সাহাবাই কেরাম সারিবদ্ধভাবে নামাজ আদায় করতেছিলেন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে, এবার আমার নবীজি চোখ মুবারক থেকে পানি ঝরা শুরু করতে লাগলো, চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু করলো। আরে আমার সাহাবাই কেরাম মসজিদে নববীতে নামাজ আদায় করে আমার নবী খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। আমার নবী সেই দিন বড় দীর্ঘ নিঃশ্বাস পালাইলেন, বললেন, আমি রাসূল চলে যাব, থাকবো না, থাকবো না। আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব, আমি নবী মৃত্যুবরণ করব। আমার সাহাবাই কেরাম নামাজ আদায় করে যুগ 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 ধরে কিয়ামত পর্যন্ত আমার উম্মত এইভাবে নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই দিন যেভাবে কেঁদেছিলেন, এটা কি সুখের কান্না নাকি দুঃখের কান্না? জোরে বলেন, সুখের কান্না। দুনিয়াতে যখন সন্তান 2-4 বছর 5 বছর বিদেশ করে যখন দুনিয়াতে আসে, ওই সন্তানগুলি যখন দেশে আসে, দেশে আসার পরে এয়ারপোর্টে যখন মা বাবা সন্তানকে রিসিভ করার জন্য যায়, সন্তানকে রিসিভ করার জন্য যাওয়ার পরে ওই সন্তানকে বুকে আগলিয়ে ধরে মা বাবা চোখ থেকে পানি ঝরে। আপনারা বলেন ওই সময় মা বাবা কি সুখের কান্না করে নাকি দুঃখের কান্না করে? জোরে বলেন, সুখের কান্না করে। আহারে, আমার সন্তান অনেক বছর পরে বিদেশ থেকে এসেছে, মা বাবার খুশিতে চোখ মুবারক থেকে পানি চলে আসে, চক্ষু থেকে পানি ঝরতে থাকে। আমার নবীজি সেই দিন আমার নবীজি ভবিষ্যৎবাণী করলেন, আমি নবী চলে যাব, কিন্তু আমার উম্মত এইভাবে সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে নামাজ আদায় করতেছে। আয়েশা রে, ও আয়েশা, তুমি জানিয়ে নাও, শুনিয়ে নাও, আমার উম্মত এইভাবে নামাজ আদায় করবে। আর আমি নবী আমার উম্মতের, আমার সাহাবাই কেরামের নামাজ দেখে খুশিতে আমি নবীর চক্ষু মোবারক থেকে পানি ঝরতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে না সুবহানাল্লাহ। তাহলে নবীজি শেষ সময় নামাজের কথা বলেন নাই। নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবেন ওই সময় তিনি নামাজের কথা বলেন নাই। আর আমরা উম্মত নবীর আদর্শ পালন করতে গিয়ে আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমাদের নামাজের সাথে কোনো খবর থাকে না। আমরা নামাজ
আদায় করি না। এই হলো আমরা নবীর উম্মত। বন্ধুরা আমার, বাবার আমার, আমার নবীর একজন অন্ধ সাহাবী, জোরে বলেন কি সাহাবী? অন্ধ সাহাবী। ওই অন্ধ সাহাবী একদিন আমার রাসূলের দরবারে আয়েশা আরজি পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবী, আমি আপনার অন্ধ সাহাবী, আমি তো রাস্তা দিয়ে হাঁটতে পারি না, আমি আপনার সাহাবী, কিভাবে রাস্তা দিয়ে অতিক্রম করতে হবে আমি তো তা জানি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সাহাবীর জন্য কি কোনো মাফ আসেনি? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সাহাবাই কেরাম বিপদে পড়ে গেলে নবীর দরবারে ছুটে যেত। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবীজি সাহাবাই কেরামদেরকে কুরআন সুন্নাহর মতে সুসমাধান দিতেন। এই জন্য আমরা যখন বিপদে পড়ে যাব, দুনিয়ার কোনো মানুষের শরণাপন্ন না হয়ে কুরআন সুন্নাহের শরণাপন্ন হব। ওই কুরআন সুন্নাহ থেকে যখন আমরা সঠিক গাইডলাইন নিব, যখন ওই অনুযায়ী আমরা আমল করব, তখনই আমরা আল্লাহ জান্নাতে যেতে পারবো। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, বলতেছিলাম ওই অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জন্য কি কোনো মাফ আসেনি? নবী আমার এটাকে বললে, ও সাহাবী, তুমি কানে শুনোনি, তোমার কান ঠিক আছেনি? ওই সাহাবীটাকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কান দিয়ে সব কিছু শ্রবণ করতে পারি, কিন্তু আমি চক্ষু মোবারক দ্বারা কোনো কিছু দেখি না। আমার নবী এবার ডেকে বলল, ও সাহাবী, যদি তুমি কানে শুনতে পাও, যদি তুমি চক্ষুতে দেখতে না পাও, তারপরে তোমার জন্য নামাজ মাওকুফ নাই, তোমার জন্য নামাজ বন্ধ নাই, তুমি অবশ্যই নামাজ পড়তে হবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে না সুবহানাল্লাহ। আর এখন আমি আপনি একটু সর্দি কাশি হয়ে গেল, একটু মাথা ব্যথা হয়ে গেলে আমরা নামাজ তরক করে ফেলি, আসরা নাই? জোরে বলেন আসরা নাই? আমাদের একটু অসুস্থতার ভাব চলে আসলে আমরা নামাজ আদায় করতে জানি না, নামাজ আমাদের কষ্ট লাগে। কিন্তু আমার নবী ওই অন্ধ সাহাবীকে নামাজ তরক করতে দেন নাই। নবী আমার একটা ডাক দিয়া বলে, এ সাহাবী, যদি তুমি অন্ধ হয়ে থাকো, তোমার বাড়ি থেকে একটি রশি টানাইবে, এই রশিটা বেঁধে তোমার বাড়ি যেই মসজিদ থাকবে, তোমার পাড়াল্লা, তোমার মহল্লায় যেই মসজিদ থাকবে, ওই মসজিদের গেট পর্যন্ত, দরজা পর্যন্ত তুমি একটি রশি বাঁধবে। আর ওই রশিতে তুমি ধরে 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 ওই রশির ইশারায় ইশারায় তুমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীকে তারপরও নামাজ তরক করতে দেয় নাই, দিয়েছেন? জোরে বলেন দিয়েছেন। আসেন একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা। জোরে আব্বা, একটু জোরে পড়েন, সবাই জোরে পড়েন। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর পৃথিবী। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর পৃথিবী। হায় হায় তাহার চাইতে অধিক সুন্দর আমরার নূরের নবীজি। আল্লাহুম্মা সাল্লি, জোরে সবাই জোরে, মুহাম্মাদ নাবিয়ানা। মুহাম্মাদ নাবিয়ানা। বাজান আমার, বলতেছিলাম এই নামাজ আমার আপনার জন্য কত গুরুত্ব। বাজান একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে সোরে করেন না সুবহানাল্লাহ। বাজার আমার একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় এই নামাজ মানুষদেরকে গুনাহের কাজ থেকে, পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করলে মানুষ পাপ থেকে বিরত থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? এই নামাজ আদায় করলে শয়তান দূর হয় নাকি কাছে আসে? জোরে বলেন। দূর হয়। কারণ শয়তান চায় না যে আল্লাহর একটা বান্দা নামাজ আদায় করুক, সে জান্নাতে চলে যাক। এটা শয়তান কখনো বরদাস্ত করতে পারে? কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা জেনে রাখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান তোমাদেরকে জান্নাতের রাস্তা থেকে দূরে সরিয়ে তোমাদেরকে জাহান্নামের রাস্তা নিয়ে যায়। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এই শয়তানের অসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা বেঁচে থাকার দরকার আছে না নাই? যদি বেঁচে থাকতে হয় আমাদের নামাজের দরকার আছে না নাই? জোরে বলে নামাজের দরকার আছে না নাই? এই নামাজ পড়লে খুশি হয় কে? আর জোরে বলে কে খুশি হয়? বাজান একটু গভীর মনোযোগ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বাজান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় এই নামাজ মুমিনরা সঠিক সময় আদায় করবে। এই নামাজ মুমিনরা সঠিক সময় আদায় করে। একজন মুমিন কখনোই নামাজ তরক করতে পারে না। একজন মুমিন যতই অসুবিধায় থাকুক, যতই বিপদে থাকুক, একজন মুমিন যতই সমস্যার মধ্যে থাকুক, ওই মুমিন ব্যক্তি কখনোই নামাজ ছাড়তে পারে না। ওই মুমিন ব্যক্তি যখন ফজরের নামাজ আদায় করবে, তখন সে জোহরের নামাজের অপেক্ষা করবে। জোহরের নামাজের অপেক্ষা করবে কখন জোহরের ওয়াক্ত হবে, কখন জোহরের সময় হবে। আর যখন সে জোহরের নামাজ আদায় করবে, ওই মুমিন ব্যক্তি আসরের জন্য অপেক্ষা করবে কখন আসরের সময় হবে, আসর নামাজ কখন পড়বে। আর ওই মুমিন ব্যক্তি যখন আসরের নামাজ পড়বে, তখন সে অপেক্ষা করবে কখন মাগরিব পড়বে।